এখন যে অফারটা শেয়ার করবো, অফারটা কিন্তু খুবই ভালো। এটা কিন্তু বিটকয়েন টেস্টনেট একটা অফার, এটা কিন্তু লেয়ার 1-এর একটা প্রজেক্ট। তো এই পোস্টের সাথে আমি কিন্তু সব কিছু কিন্তু অ্যাড করে দিয়েছি। তো এই অফারে জয়েন করতে গেলে কীভাবে কী করবেন সব কিছু দেখিয়ে দেবো। তো অবশ্য ভিডিওটা A to Z দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো সকলে এটাতে কিন্তু অবশ্যই সকলেই জয়েন করবেন। এখান থেকে কিন্তু অবশ্যই ভালো একটা প্রফিট কিন্তু আমরা পাবেন। তো যে কারণে কিন্তু ভিডিওটা দিচ্ছি। তো ফার্স্টে এই লিঙ্কটা কপি করবেন। তো এই লিঙ্কটা কপি করে এটা আমি কপি করে নিয়ে নিচ্ছি। কপি করে আমরা চলে যাবেন আমাদের মিসেস ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি আমার মিসেস ব্রাউজারে। তো মিসেস ব্রাউজারে আসার পরে লিঙ্কটা উপরে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এই যে ওপি ওয়ালেটটা এটা অ্যাড করে নেবেন। তো এটা আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড টু ক্রোম, অ্যাড টু ওয়ালেট এখানে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিলাম এটা। তো ওয়ালেটটা অ্যাড করে নেওয়ার পর অটোমেটিক দেখবেন এটা চলে আসবে। আর যদি না চলে আসে এক্সটেনশনে ক্লিক করবেন, করার পর এখান থেকে নিচের দিকে চলে যাচ্ছে। যার পরে দেখুন ওপি ওয়ালেটে ক্লিক করুন। করার পরে পেজটা এখানে ক্লিক করে মানে আমি পেজটা ফুল করে নিলাম। নেওয়ার পর এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করেন। অবশ্যই আপনাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করতে হবে আগে। তো ক্রিয়েট নিউ ওয়ালেটে আমি একটা ক্লিক করতেছি। তো ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের ফার্স্টে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো আমি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে একটা ক্লিক করতেছি। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ দিবে। তো এইটা অবশ্যই আপনারা কপি করে নেবেন। এটা কিন্তু কপি করে একটা ভালো কোনো জায়গায় রাখবেন। এই যে দেখুন কপি টু এখানে একটা ক্লিক করেন। যে কপিতে ক্লিক করে অবশ্যই এই ওয়ালেটের নামটা লিখে এটা সেভ করে রাখবেন। অবশ্যই এটা সেভ করে রাখবেন এখানে ক্লিক করে। তারপরে এইখানটা টিক মার্ক দিবেন, দিয়ে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করুন। তো আমি কন্টিনিউ করে দিয়ে দিয়েছি এটা সেভ করে। তো কন্টিনিউ দেওয়ার পর দেখবেন সেম এমনই থাকবে। এটা কিন্তু ট্যাপ রুট থাকবে। তো ট্যাপ রুট থাকার পরে এখানে কোনো কিছু করা লাগবে না। তারপর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করে এখানে একটু অপেক্ষা করবেন। যে দেখুন কন্টিনিউ দেওয়ার পর এখানে ক্লিক করুন। তবে এখানে গুয়াহাটিতে একটা ক্লিক করুন। গুয়াহাটিতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের পুরোপুরিভাবে আমাদের এই যে ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা ডান। কিন্তু ওপি ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা ডান। অবশ্য প্রাইভেট কিটা সেভ করে রাখবেন। তো এটা ক্রিয়েট করার পরে এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিয়ে রাখবো। নিউ ট্যাব নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি চলে যাবো আমার পোস্টের ভিতরে। যাওয়ার পর এখানে দেখুন সব কিছু দেওয়া আছে। তো এখানে ফার্স্টে কী করবেন, এই যে ফসেট লিঙ্কটা এটা ক্লিক করে কিন্তু ওয়ালেটটা কী করে নেবেন। তো জয়েন লিঙ্কের পরের লিঙ্ক দেখুন এই যে ফসেট লিঙ্ক, এই ফসেট লিঙ্কে একটা ক্লিক করুন। তো এটা চাইলে মিসেস ব্রাউজার দিয়েও করতে পারেন, ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারেন। তো আমি মিসেস ব্রাউজার দিয়ে করবো আমার। তো মিসেস ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আমি এই লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। এখান থেকে আমাদের ফসেটটা নেওয়া লাগবে। তো এইখানে আসার পর দেখবেন সেম এমনই আসবে। আসলে এখান থেকে এই যে টিবিটিসি এই ফসেটটা নিতে হবে 0.05 তারা টিবিটিসি 24 ঘন্টা পর পর এখান থেকে দেয় আর কি। তো এটা নেওয়ার জন্য ফার্স্টে আমি চলে যাচ্ছি আমার সেই আগের পেজে যাওয়ার পর এখান থেকে আমার যে ওয়ালেটটা আছে এটা কিন্তু আমাদের পাবলিক কি, এটা পাবলিক কি আর এটা কিন্তু ওয়ালেট অ্যাড্রেস। এখানে ক্লিক করে অবশ্যই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিলাম। নেওয়ার পর এখানে আসবেন। আসার পরে এখানে এটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তারপর এখানে ক্লেম বিটিসি এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি ক্যাপচাটা এখান থেকে করে নিয়ে নিচ্ছি। তো এটা ভেরিফাই করে নেওয়ার পর এখানে ক্লেম বিটিসির উপর ক্লিক করব। তো ক্লেম বিটিসির উপর ক্লিক করলে আমাদের ওয়ালেটে একটা দেখতেছি পারমিশন যাচ্ছে। তো পারমিশনটা দিয়ে দিবেন আর কি। তো পারমিশনটা দেওয়ার পর এখানে ক্লেম বিটিসিতে একটা ক্লিক করুন। ক্লেম বিটিসিতে ক্লিক করে দেখুন আমাদের ফসেটটা দিয়ে দেবে। দেখুন প্রতি 24 ঘন্টা পর পর এই ফসেটটা নিতে পারবেন। তো এই ফসেটটা নেওয়ার পরে এখানে আবার আমি যে ওপি ওয়ালেটে ক্লিক করতেছি। ওপি ওয়ালেটে ক্লিক করলে দেখবেন আমাদের ফসেটটা এখান থেকে দেখতে পাবেন। দেখুন 0.05 কিন্তু টিবিটিসি দিয়ে দিছে এটা। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন এই যে ওপি 20 টোকেন এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করে এখানে দেখুন ক্লেম পিল বলে একটা অপশন আছে। এটাও নিলেও হবে না নিলেও হবে। তো এটাও নিয়ে নেবেন এখানে ইটা করে। মেন কিন্তু এই যে টিবিটিসিটা লাগবে, এটা আর কি লাগবে না, তবুও এটা নিয়ে রাখবেন পরবর্তীতে যদি প্রয়োজন হয়। তো এই ক্যাপচাটা আমি ফিল আপ করে নিচ্ছি আগে। তো এটা করার পর এখানে ক্লেমে ক্লিক করেন। ক্লেমে ক্লিক করলে আমাদের মেটাম্যাক্সে হয়তো পারমিশন যাবে একটা। এই দেখুন মেটাম্যাক্স বলতেছি ওপি ওয়ালেটে পারমিশন যাওয়ার পর একটা সাইন ইনে ক্লিক করুন। অবশ্যই আগে টিবিটিসিটা নিয়ে নেন। দেখুন এটা কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। তার মানে এটাও আমাদের কিছুক্ষণ পর দিয়ে দিবে। তো মেন হচ্ছে এটা নেবেন আর কি। তো এটা নিয়ে নিলে এখানে 24 ঘন্টা পর একবার নিতে পারেন। তো একবার নিলে আর কি আপনাদের হয়ে যাবে। তো আমি যে 6 বের টাস্কটা দেখাবো এটা প্রতি সপ্তাহে বা 10-15 দিন পর একবার করে করবেন, একটু অ্যাক্টিভিটি রাখবেন এই আর কি। তো এটা করার পরে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো নিউ একটা ট্যাব নিলাম। তো আমি কিন্তু ফসেটের কাজটা কিন্তু দেখিয়ে দিলাম, ফসেটটা কীভাবে নেবেন সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। তো তারপর এখানে জয়েন লিঙ্ক বলে একটা অপশন আছে। এই জয়েন লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করে এটা আমি কপি করে নিচ্ছি এই জয়েন লিঙ্কে। এটা কপি করে আমরা মিসেস ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো আমি লিঙ্কটা পেস্ট করে দিয়ে একটু অপেক্ষা করবো। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখানে অবশ্যই ডেস্কটপ মোডটা করবেন। তো আমি আমার ফোনের ডেস্কটপ মোডটা অন করে নিচ্ছি। তো
তো এইখানে ডেস্কটপ মোডটা অন করার পরে এখানে দেখবেন আমাদের এই যে কানেক্ট ওয়ালেট বলে একটা অপশন আছে, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আমাদের ওপি যে ওয়ালেট এটা কানেক্ট করতে বলছে, তো এটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে দেখবেন কানেক্ট টুইটার বলে একটা অপশন আছে, এই যে কানেক্ট টুইটার, আর উপর নিচের দিকে দেখুন ইওর পয়েন্ট, এই যে পয়েন্টগুলো আমাদের দিবে। তো এখানে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করুন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখানে দেখবেন কানেক্ট টুইটার, এখানে একটা ক্লিক করুন। তো কানেক্ট টুইটারে ক্লিক করে অবশ্যই টুইটারটা এখান থেকে অথরাইজ করে নেবেন। তো আমি আমার টুইটারটা এখান থেকে অথরাইজ করে নিচ্ছি। তো অথরাইজে ক্লিক করার পর দেখবেন আমাদের টুইটারটা অথরাইজ করতে বলবো। তো আমি এখানে অথরাইজ অ্যাপে একটা ক্লিক করতেছি। তো এটা কানেক্ট করার পর দেখুন টুইটারটা কানেক্ট করার পর দেখবেন সেম এমনই আসবে, এই যে বারবার এটা আসবে। আসলে এখানে এই যে টুইট নাওতে ক্লিক করুন, এই যে টুইট নাওতে অথরাইজ করার পর এই যে এইটাতে টুইট নাওতে একটা ক্লিক করুন। টুইট নাওতে ক্লিক করে আমাদের টুইটারে এটা একবার টুইট করে দিবেন। তো আমি এটা টুইট করে দিয়ে দিচ্ছি। এই যখন এটা টুইট করে দিবেন, তো এখানে পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করে টুইট করে দিবেন। দেওয়ার পরে এই টুইটটা ধরবেন আর কি, এখানে ভিউতে ক্লিক করে এই টুইটারটা এসে এখানে দুইটা টুইটারের আছে দেখুন মোটো, এইখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করে তাদের টুইটারে এখানে একটা ফলো দিয়ে দিবেন। তো এখানে একটা ফলো দিয়ে দিলাম আর কি টুইটারে। দেওয়ার পরে ব্যাগে ক্লিক করুন, ব্যাগে ক্লিক করে এইখানে একটা ক্লিক করে এখানেও একটা ফলো দিবেন, এই দুই জায়গাতে ফলো দিবেন। দেখুন আমার আগে থাকতে ফলো আছে আর কি, অবশ্যই ফলোটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার ব্যাগে আসতেছি, আগের পেজে চলে আসলাম। আসলে দেখবেন এখানে আমাদের টোটাল 2000 পয়েন্ট দিবে। তো 2000 পয়েন্ট দেওয়ার পর এখান থেকে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন 2000 পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে গেছেন। এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য 1000, তাদের দুইটা টুইটারে ফলো দেওয়ার জন্য 500 করে 2000 পয়েন্ট পেয়ে গেছেন। তো এইখানে দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে। আর বাকি যে এখানে দেখুন এক্সট্রা কিন্তু 10,000 পিটিএস পয়েন্ট পাবেন। এটা কিভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে এই যে দুইটা আছে, ইমোজি আছে, এইখানে ট্যাপ করে ধরবেন, ধরে এই দুইটা কপি করে নেবেন। অবশ্যই এই দুইটা কপি করে নেবেন। তো আমি কপি করে নিয়ে নিলাম। কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন আমাদের টুইটারে। তো আমি আমার টুইটারে চলে গেলাম। তো টুইটারে যাওয়ার পরে এইখানে যাওয়ার পরে আমি টুইটারে আমি হোমে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমাদের টুইটারে চলে যাবেন। যাওয়ার পরে এটা আমাদের প্রোফাইলে আর কি অ্যাড করতে হবে। তার জন্য এখানে এডিট প্রোফাইলে একটা ক্লিক করুন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে একটা স্পেস দিয়ে আমি যেটা কপি করে নিয়ে আসছি এটা এখানে অ্যাড করে দেবো, দিয়ে এখানে সেভে একটা ক্লিক করে দেবো। দেখুন ওপরে কিন্তু সেভে একটা আমি ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পরে এখান থেকে এই পেজে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন লাস্টের টাস্ক আছে ডিসকর্ডে জয়েন করতে বলছে। তো আপাতত এই যে ডিসকর্ডের লিঙ্ক, ডিসকর্ডে কিন্তু ইম্পর্টেন্ট একটা কাজ আছে। তো ডিসকর্ডের লিঙ্কটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন এখানে আপনাদের পাবলিক কি প্রাইভেট কিটা, পাবলিক যে কিটা আছে আপনাদের ওয়ালেটের সেটা কিন্তু এখানে দিতে হবে, ওয়ালেটের সাথে এই ডিসকর্ডের সাথে কানেক্ট করতে হবে। তো এটা আপাতত হচ্ছে না। দেখুন এই যে লিঙ্কটা আর এই যে ডিসকর্ডের এই টাস্কটা একই লিঙ্ক কিন্তু। তো আমি ওখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা ক্লিক করে জয়েন ওপি। তো দেখি এখন জয়েন করা যাচ্ছে কিনা। তো এখানে ক্লিক করে আমি তাদের ডিসকর্ডে জয়েন করার ট্রাই করবো। ডিসকর্ডে কিন্তু ইম্পর্টেন্ট একটা কাজ আছে। তো ভিডিওর ভিতরে যদি দেখাতে পারি তো দেখাবো, আর না হলে আমি পরবর্তীতে একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপাতত যেগুলো দেখিয়ে দেবো সেইগুলো আপনারা এই কাজগুলো করে নেবেন। তো এখানে আমি এটা জয়েন করে নিচ্ছি ডিসকর্ডে, দেখে আমি জয়েন করতে পারি কিনা। তো দেখুন ডিসকর্ডে এইখানে আসার পরে এইখানে আমার কিন্তু হয়নি, এখানে কমপ্লিটে ক্লিক করতেছি। কমপ্লিটে ক্লিক করার পরে এখানে কমপ্লিটে ক্লিক করলাম। কমপ্লিটে ক্লিক করার পরে এখান থেকে ব্যাগে ক্লিক করবো। ব্যাগে ক্লিক করার পরে দেখি তাদের ডিসকর্ডে হয়তো জয়েন হয়নি। এখানে আমি আবার ক্লিক করতেছি। তো দেখুন এখানে কিন্তু ক্লিক করে এখানে কমপ্লিটে ফার্স্টে ক্লিক করলে আমাদের কিন্তু ফার্স্টটা নিয়ে নিবে। তারপরে দেখুন এখানে ক্লিক করে এখানে কমপ্লিটে আমি ক্লিক করতেছি। এখানে দেখুন অলরেডি আমি কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছি। তো তাদের এখানে মেম্বারের অনেকগুলো সাফ হয়ে গেছে, যে কারণে কিন্তু এখন আমাদের কিন্তু আমার রিকোয়েস্টটা কিন্তু তারা গ্রহণ করছে না। তো কিছুক্ষণ পরে আপনাদের এটা কিন্তু নিয়ে নিবে। এটা নিয়ে নিবে যখন, তো এখান থেকে 2-3 ঘন্টা পরে এসে এই টিক মার্কটা দিবেন, দিয়ে এখানে কমপ্লিটে ক্লিক করুন। কমপ্লিটে ক্লিক করলে আমাদের ডিসকর্ডটা নিয়ে নিবে। ডিসকর্ড নিয়ে নিলে এখানে ডিসকর্ডের একটা ইম্পর্টেন্ট টাস্ক আছে, সেটা আমি শর্ট ভিডিও আজকে বা কালকে যখন হয় এই শর্ট ভিডিওটা আমি দিয়ে দিব। তো ডিসকর্ডের টাস্কটা আর কি আপাতত বাকি থাক। তো এখান থেকে ব্যাগে আসলাম, ডিসকর্ডের টাস্কটা কিন্তু আমি দেখিয়ে দেবো। তারপর এখানে ভেরিফাই কমপ্লিটে ক্লিক করুন। এখানে ডিসকর্ডটা ক্লিক করলে হয় আর কি। তো ভেরিফাই কমপ্লিটে ক্লিক করে টুইটারটা আবার অথরাইজ করবেন এখানে। তো দেখুন টুইটারটা আমি আবার অথরাইজ করতেছি। অথরাইজ করে রাখবেন একবার। অথরাইজ করে রাখলে এখানে দেখবেন এক্সট্রা যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিছুক্ষণ পরে আর কি আপনারা পাবেন। তো এইখানে দেখুন আমার কিন্তু সাথে কিন্তু পয়েন্টটা 12,000 পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখুন এখান থেকে কিন্তু দেখুন এই টাস্কগুলো কিন্তু এই যে 10,000 পয়েন্ট এটা এটা কিন্তু দিয়ে দিছে। তো এই পয়েন্টটা নেওয়ার জন্য অবশ্য এই যে এইটা কিন্তু দুই সাইটের যেটা দুই সাইটের কিন্তু এই সবগুলো কিন্তু একই এইরকমভাবে কপি করবেন, না হলে কিন্তু কোনো কিছু বাদ গেলে আপনাদের কিন্তু এই 10,000 পয়েন্ট কিন্তু দিবেন। দেখুন উপরে কিন্তু আমার কিন্তু 12,000 পয়েন্ট হয়ে গেছে এখান থেকে। আর এই যে ডিসকর্ডের টাস্কটা যখন আমি
আমি কমপ্লিট করব তখন এটাও কিন্তু হয়ে যাবে। তো হয়ে গেলে আবার এখানে কমপ্লিট এই যে ভেরিফাই কমপ্লিটে ক্লিক করে টুইটারটা পুনরায় অথরাইজ করবেন, দেখবেন ডিসকর্ডের টাস্কটা হয়ে যাবে। তো ডিসকর্ডের টাস্কটা এখন আপাতত হচ্ছে না, সেটা নিয়ে শর্ট ভিডিও আমি দিয়ে দিব। তো তারপর এখানে নতুন একটা ট্যাব নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে নিচের দিকে এখানে আসবো, মূল পোস্টে আসবো। তো এখানে দেখুন ওয়ালেটের কাজ দেখিয়েছি, এখানে জয়েন লিঙ্ক এটার কাজ দেখিয়েছি, ফসেটের কাজ দেখিয়েছি, আর ডিসকর্ডের যে ইম্পর্টেন্ট একটা টাস্ক আছে, তো এই টাস্কটা আমি কিন্তু দেখাতে পারলাম না, কারণ আমি অলরেডি আপনারা রিকোয়েস্টটা দিয়ে রাখবেন 2-3 ঘন্টার পরে তারা যখন গ্রহণ করবে তখন আপনারা ডিসকর্ডের কাজ করতে পারবেন। তো আপনাদের করার দরকার নেই, আমি শর্ট ভিডিও দিয়ে দিব সন্ধ্যার ভিতরে বা কালকের ভিতরে, সেখানে ওই কাজটা করে এটা কমপ্লিট করে নেবেন। তারপর এখানে দেখুন মূল যে টাস্ক নিচের দিকে টেস্টনেটের যে দুইটা সোয়াইপ লিকুইডিটি অ্যাডের দুইটা লিঙ্ক দিয়েছি। তো ফার্স্টে এই লিঙ্কটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করে আর এই দুইটা যে কাজ দেখাবো, এই দুইটা কাজ কিন্তু আপনারা 10-15 দিন পর বা সপ্তাহে একবার করে টুকটাক করে এখানে অ্যাক্টিভিটি রাখবেন। এই দুইটা কাজে কিন্তু অবশ্যই এই টেস্টের একটু অ্যাক্টিভিটি থাকবেন 10-15 দিনে পর আর কি একবার করে করবেন। আর ওই ফসেট লিঙ্কটা এখান থেকে ফসেট যখন ফুরিয়ে যাবে 24 ঘন্টা পর এখান থেকে ফসেট নিতেই পাচ্ছেন। তো ফার্স্টে এই লিঙ্কটা আমি কপি করব, মোটো সোয়াইপ এটা আমি কপি করব। কপি করার পর আমি চলে এলাম আমার মেসেজ ব্রাউজারে। তো আসার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো তারপরে দেখবেন সেম এমনই আসবে, আসলে এখান থেকে অবশ্যই এটা ডেস্কটপ মোড করে নেবেন, নিলে আপনাদের সুবিধা হবে। তো এটা ডেস্কটপ মোড করে দিলাম। তো ডেস্কটপ মোড করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন। তো এখানে আসার পর অবশ্যই এখানে ওয়ালেট কানেক্ট আছে, এই ওয়ালেট কানেক্টে ক্লিক করে আমাদের এই যে ওপি ওয়ালেটটা কানেক্ট করুন। তো ওপি ওয়ালেটে আমি একটা ক্লিক করতেছি, ওপি ওয়ালেটে ক্লিক করে আমি আমার ওপি ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিয়ে নিচ্ছি। এখানে দেখুন কানেক্ট আছে, তো কানেক্ট করে নিয়ে নিলাম। তো এখানে কানেক্ট করে নিয়ে নেওয়ার পর এখানে দেখবেন সোয়াইপ করতে বলছে। এখানে দেখুন আমি উপরে বেশ কিছু অপশন আছে, সেগুলোর সাথে একটু পরিচয় করে দিই। তো এখানে ফার্স্টে দেখুন ট্রেড অপশন আছে, পোল অপশন আছে, তারপর স্ট্রাইক অপশন আছে। এই তিনটা অপশনে আমাদের কাজ হবে। আর এখানে অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করে আপনারা যে এখানে টোটাল যে কেমন অ্যাক্টিভিটি আছে সেটা দেখতে পাবেন। তো ফার্স্টে এখানে ট্রেডের টাস্কটা দেখাচ্ছি, দেখুন এখানে সোয়াইপের টাস্ক। এখানে ফার্স্টে সিলেক্ট টোকেনে ক্লিক করুন। তো সিলেক্ট টোকেনে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের বিটকয়েন, এই যে বিটকয়েনটা সিলেক্ট করুন। তো বিটকয়েন সিলেক্ট করার পরে এখানে নিচে দিবেন সিলেক্ট টোকেন, আবার নিচে সিলেক্ট টোকেনে ক্লিক করুন। নিচে সিলেক্ট টোকেনে ক্লিক করে এখানে মোটো সিলেক্ট করুন, নিচে দেখুন মোটো আছে, মোটো সিলেক্ট করুন। তারপরে এখানে অ্যামাউন্ট দেবেন, দেখুন এখানে অ্যামাউন্ট দেবেন। আর অবশ্যই এখানে কিন্তু সোয়াইপ করতে গেলে 4 থেকে 5 ঘন্টা কিন্তু অবশ্যই, এখানে সোয়াইপ করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের অনেক টাইম লাগবে। এখানে একটা সোয়াইপে যখন দিয়ে দিবেন চাপিয়ে, তখন কিন্তু এখানে 4 থেকে 5 ঘন্টা সময় আর কি, তারও বেশি সময় লাগতে পারে, কারণ যেহেতু নতুন আছে সাইটটা, এখানে কিন্তু সবাই কাজ করার কিন্তু ট্রাই করছে। তো ফার্স্টে এই সোয়াইপে আসলাম, আসার পর এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে আমি অ্যামাউন্ট দিব 0.0001 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে মোটো পয়েন্ট আর কি এখানে হবে 0.84 হবে। তো এখানে সোয়াইপ, এই যে সোয়াইপ টোকেনে একটা ক্লিক করো। তো সোয়াইপ টোকেনে ক্লিক করার পরে এটা কিন্তু সোয়াইপ হবে। তো সোয়াইপ টোকেনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে স্টার্ট, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করে এটা সোয়াইপ করবেন আর কি। এই কাজটা কিন্তু আবার প্রতিনিয়ত করবেন। তো এটা কিন্তু একটা সোয়াইপ হতে কিন্তু আবার 5 থেকে 7 ঘন্টা লাগতে পারে বা 24 ঘন্টাও লাগতে পারে। তো দেখুন এটা কিন্তু আমি সোয়াইপে দিয়েছি। এই যে বিটকয়েন থেকে কিন্তু মোটো টোকেন হচ্ছে, দেখুন আমি কিন্তু দেখে দিয়েছি বিটকয়েন থেকে মোটো তৈরি করেছি। তো এই মোটো টোকেনটা কিন্তু প্রত্যেকটা জায়গায় আবার প্রয়োজন হবে, তো সেটা আমি দেখিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু এটা কিন্তু অনেক টাইম লাগবে। তো ফার্স্টে সোয়াইপের টাস্কটা আমি দেখিয়ে দিলাম। দেওয়ার পর এখানে চলে আসবেন। আসার পর এখানে পোলে ক্লিক করুন, যে উপরে দেখুন পোলে একটা ক্লিক করুন। পোলে ক্লিক করার পর এখানে পোলে ক্লিক করুন, এই যে পোল উপরে দেখুন পোল আছে। পোলে ক্লিক করার পর এখানে দেখুন এই যে সিলেক্ট, এখানে এই যে আবার পোল অ্যাড করবেন। ওইটা সোয়াইপটা যখন হয়ে যাবে 5-7 ঘন্টা পরে, তখন পোল অ্যাড করবেন কীভাবে, এখানে আবার ফার্স্টে দিবেন বিটকয়েন দিয়ে নিচে দিবেন আবার মোটো, এই যে মোটোটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে পোল অ্যাড করবেন। দেখুন এখানে আমার কিন্তু পোলটা এখানে অ্যাড করতে দিবে না, যখন সোয়াইপ না হবে, তো পোলটা সোয়াইপ না হওয়া পর্যন্ত এখানে পোল অ্যাড করতে পারবো না। তো কীভাবে অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। 0.0001 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নেক্সট স্টেপে ক্লিক করুন। নেক্সট স্টেপে ক্লিক করে সেমভাবে এখানে পোলটা অ্যাড করে নেবেন, এখানে লিকুইডিটি অ্যাড করে নেবেন পোলটা। তো এগুলো দেখলে আপনারা বুঝতে পারেন। দেখুন আমার যেহেতু সোয়াইপে দিয়েছে, সেহেতু কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু আমার কিন্তু পোলটা অ্যাড করতে দিবে না। তো তারপরে এখানে দেখুন ইম্পর্টেন্ট আরেকটা টাস্ক আছে, এখানে স্ট্রাইকে ক্লিক করুন। উপরে দেখুন স্ট্রাইকে ক্লিক করুন। স্ট্রাইকে ক্লিক করে আপনারা যে মোটো টোকেনটা যে সোয়াইপ করতে দিচ্ছেন, এটা যখন সোয়াইপ হয়ে যাবে এখানে দেখতে পাবেন আমাদের মোটো টোকেন দেখুন আমার 0 আছে। এখানে মোটো টোকেন 0.0001 দিয়ে দিবেন বা 0.01 দিবেন। যখন সোয়াইপ হয়ে যাবে তো আমার কিন্তু 0.86 হচ্ছিল, তো সেটা দিয়ে আমার সব জায়গাতে কাজ করতে হবে, যেহেতু 0.01 দিব। এখানে যে বেশি অ্যামাউন্ট দিবেন তা না। তারপরে এখানে অ্যাপ্রুভ মোটোতে ক্লিক
করুন, অ্যাপ্রুভ মোটোতে ক্লিক করে মোটো টোকেনটা এখান থেকে স্ট্রাইক করে দেবেন। 0.20 দিতে পারেন, সমস্যা না। তো 20 দিয়েও দিতে পারেন, 30 দিয়েও দিতে পারেন, দিয়ে যেটা হয় দিবেন। দিয়ে এখানে ম্যাক্স দিবেন না, দিয়ে স্ট্রাইক করবেন। স্ট্রাইক করে এটাই স্ট্রাইক করে দিবেন। স্ট্রাইক করে আবার এখানে ক্লেমে ক্লিক করুন। ক্লেমে ক্লিক করে এখান থেকে ক্লেম করতে পারবেন। আবার আনস্ট্রাইক এগুলো কিছুটা আনস্ট্রাইক করবেন। এইভাবে আর কি এখানে স্ট্রাইক করবেন। আর ট্রেডিংয়ের কাজগুলো এখান থেকে আর প্রতিনিয়ত এখানে এই যে সোয়াইপে আসবেন, এসে এখান থেকে সোয়াইপটা আর কি করবেন, আর কি এখানে অ্যাক্টিভিটি রাখবেন। দেখুন আমি আবার এখানে সোয়াইপে ক্লিক করতেছি। আমি কিন্তু দুইবারই কিন্তু সোয়াইপ করতেছি। প্রথমে একবার সোয়াইপ করে সোয়াইপে দিয়েছি, আবার সোয়াইপে ক্লিক করতেছি এখানে। তো আবার কিন্তু আমি সোয়াইপে কিন্তু, তাহলে কিন্তু আমার 2টা সোয়াইপের টাস্ক কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। দেখুন এটাও কিন্তু আমি সোয়াইপে দিলাম, 2টা সোয়াইপ কিন্তু সোয়াইপে দিয়ে রাখছি। তো এটা কিছুক্ষণ পরে আর কি সোয়াইপ হয়ে যাবে। সোয়াইপ হয়ে গেলে এখানে স্ট্রাইকে আসবেন। স্ট্রাইকে এসে এই যে মোটো টোকেনটা হবে, মোটো টোকেনটা যেটা হবে আর কি তার 5 ভাগের 1 ভাগ এখানে স্ট্রাইক করে দিবেন। দিয়ে এখানে আনস্ট্রাইকে ক্লিক করে যেটা স্ট্রাইক করছেন তার থেকে আবার কিছু অংশ আনস্ট্রাইক করে দিবেন। আবার ক্লেম করবেন কিছুটা আর কি এখানে এইভাবে আর কি করবেন। আর পোলে ক্লিক করে এখানে লিকুইডিটি অ্যাড করবেন। এই যে পোলে ক্লিক করে এখান থেকে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করে কিছু লিকুইডিটি অ্যাড করবেন এখান থেকে 0.01 আর কি। আপাতত এখানে দেখতেছি লিকুইডিটি অ্যাড হচ্ছে না, পরবর্তী আপডেট আমি জানিয়ে দেবো। সোয়াইপ হওয়ার পরে দেখবেন এখানে অ্যাডটা হচ্ছে এখানে। তো দেখুন এটা কিন্তু আমি সোয়াইপের টাস্ক, মোটো সোয়াইপের টাস্কটা কিন্তু দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু অ্যাক্টিভিটি থাকবেন, যেহেতু সাইটের সমস্যা আমি দেখাতে পারলাম না। তো এখানে নিচের দিকে আসবেন, আসার পর এখানে আরেকটা টাস্ক আছে, এইটা কপি করবেন। এটা কপি করে সেমভাবে আমরা মেসেজ ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে এখানেও কিন্তু সেমভাবে অ্যাক্টিভিটি রাখবেন। তো আগে যেখানে অ্যাক্টিভিটি ছিলেন সেমভাবে। আর এই লিঙ্কগুলো অবশ্যই একটা কোথাও সেভ রাখবেন, প্রত্যেকটা কাজে সেভ রাখবেন, ভিডিও সব লিঙ্ক সব কিছু সেভ রাখবেন। তো তারপরে এখানে আসবেন, আসার পর এখানে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করুন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখানে ওয়ালেট বলে একটা অপশন আছে, ওয়ালেটে ক্লিক করুন। করে আমাদের ওয়ালেটটা এখান থেকে সিম্পলভাবে কানেক্ট করে নেবেন। তো আমি আমার মোটো ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে দেখবেন এই যে আমি কিন্তু আছি হোম পেজে। দেখুন হোম পেজে আছে উপরে, হোম পেজে থাকার পরে আমি কিন্তু ডেস্কটপ মোডে আছি। এইখানে দেখুন 0 আছে। এই যে দেখুন মোটো টোকেনটা এখানে পেন্ডিং আছে, এটা হারভেস্ট করতে হবে। তো এটা 0 আছে। যখন মোটো টোকেনটা এখান থেকে এই যে সোয়াইপ করতে দিয়েছে, এটা সোয়াইপ হয়ে যাবে 5-7 ঘন্টা পরে বা 24 ঘন্টা পরে, তখন কিন্তু এইখানে আমাদের ব্যালেন্সটা শো করবে। ব্যালেন্সটা যেটা শো করবে 0.01 বা 0.02 সিলেক্ট করে এখানে হারভেস্ট করে দিতে পারেন, এখানে হারভেস্ট করে দিতে পারেন। তো এটা আপাতত এখন না করলে হবে, কিন্তু এখন করবেন কি, এই যে মেনুতে ক্লিক করুন। এখন মূলত কাজ হচ্ছে যেটা, সেটা দেখিয়ে দেবো। তো মেনুতে ক্লিক করে এখানে এই যে সিলেটের উপর এই যে এখানে একটা ক্লিক করুন। এই যে সিলেটের উপর ক্লিক করবেন, মেনুতে ক্লিক করে এই যে সিলেটের উপর ক্লিক করবেন। সিলেটে ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করবেন। তারপরে দেখুন এখানে স্ট্রাইক করে বিটিসির উপর একটা ক্লিক করবেন। স্ট্রাইক করে বিটিসির উপর ক্লিক করে এখানে স্ট্রাইক করবেন কত বলে দিচ্ছে 0.001 দিবেন, দিয়ে এটা স্ট্রাইক করে দিবেন এখানে। তো দেখুন আমি স্ট্রাইক নাওতে একটা ক্লিক করতেছি। স্ট্রাইক নাওতে ক্লিক করার পরে এখানে দেখুন এইখানে কিন্তু টাইপিংয়ে কিন্তু কনফার্ম লিখে দিতে হবে। তার জন্য এই যে কনফার্মের উপর একটা ক্লিক করুন। ক্লিক করে এটা কপি করে নিয়ে আসবেন এখানে। এই যে দেখুন কনফার্মটা আমি কপি করে এইখানে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন, দেখবেন আমাদের ওয়ালেটে একটা পারমিশন যাবে। তো দেখুন ওয়ালেটে পারমিশনটা যাওয়ার পর এখানে এটা আমি সাইন ইন করে দিলাম। সাইন ইন করে দেওয়ার পরে এখানে সাকসেসফুল চলে আসবে। দেখুন আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেখুন ট্রানজাকশন সাকসেসফুল, তার মানে আমার কিন্তু এখানে স্ট্রাইকটা হয়ে গেছে। এখানে প্রতি সপ্তাহে বা 7 দিন পর এসে এখানে আসবেন। আসার পর এখানে মেনুতে ক্লিক করুন। মেনুতে ক্লিক করে এই যে বিটকয়েনের এইখানে ক্লিক করুন। করে এই যে সিলেক্ট এইখানে ক্লিক করুন। সিলেক্ট ক্লিক করে এখানে স্ট্রাইকে ক্লিক করে সেমভাবে বিটিসিটা স্ট্রাইক করে দেবেন। দেওয়ার পর এখানে ব্যাগে আসবেন। আসার পরে এখানে সেমভাবে দেখবেন এইখানে মোটোটাও স্ট্রাইক করতে বলছে। দেখুন এই যে মোটো এখানে স্ট্রাইকে ক্লিক করেন। তো মোটো যখন সোয়াইপ হয়ে আপনাদের মোটো তৈরি মানে মোটো হয়ে যাবে, তখন এখানে এই যে ইয়ার্ডে ক্লিক করুন। যে ইয়ার্ডে ক্লিক করে এখান থেকে মোটোটাও এরকম আমরা কিছু অংশ এখান থেকে 0.001 এখান থেকে কিছুটা এখান থেকে স্ট্রাইক করুন। দেখুন এখন আপাতত মোটো নেই, যখন সোয়াইপ হয়ে যাবে দেখুন ব্যালেন্স নেই কিন্তু। তো যখন মোটোটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে কিছুটা ব্যালেন্স মোটো এখানে অ্যাড করে দিবেন আর কি। তো এইভাবে কাজটা করবেন। এখানে দেখুন ফার্স্টে বিটকয়েনটা করে দিবেন, তারপর মোটো সোয়াইপ হয়ে যখন মোটো তৈরি হয়ে যাবে এখান থেকে সোয়াইপ হয়ে কিন্তু দেওয়া আছে এই যে পেজের ভিতরে এখানে। তো যখন হবে তখন মোটোটাও আর কি করবেন। আর লাস্টের যে টাস্ক আছে এটা আপাতত এখন কোনো কিছুই করা লাগবে না, এটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও দিব। আপাতত যেগুলো দেখিয়েছি এইগুলো আর কি করবেন। এই পেজে এসে হোমের কোনো কাজ করতে হবে না, মেনুতে এসে বিটকয়েনটা স্ট্রাইক করে দেবেন, যেহেতু বিটকয়েন আছে। আর যখন সোয়াইপ হয়ে যাবে তখন এই মোটোটা এখান থেকে কিছুটা আর কি স্ট্রাইক করে দিবেন।
আর এখানেও কিন্তু স্ট্রাইক করবেন, এই যে এই পেজে এখানেও কিন্তু কিছুটা এসে এই যে লিকুইডিটি অ্যাড করবেন। যখন সোয়াইপ হয়ে যাবে তখন সোয়াইপ হয়ে মোটর তৈরি হয়ে গেলে স্ট্রাইকে ক্লিক করে কিছু অংশ আবার এখানে মোটর স্ট্রাইক করবেন, করে এখানে আনস্ট্রাইক করবেন। আর এখানে ট্রেডে ক্লিক করে এই যে সোয়াইপে ক্লিক করে এই যে সোয়াইপে এসে সোয়াইপটা 7 দিন 10 দিন পর এখানে টুকটাক করবেন। এইভাবে আর কি কাজটা করবেন সকলে, কেউ মিস দেবেন না কিন্তু, এটা কিন্তু লেয়ার 1 এর প্রজেক্ট।